স্বামী ছাড়া তিনটে ছেলে মেয়েকে নিয়ে আমি অনেক জীবনে লাইফে কষ্ট করেছি, কিন্তু বড় ছেলে 2010-এ স্বর্গে চলে গেল আমাকে ছেড়ে। আমি চাইতাম ছেলেরা থাকবে বেঁচে, ওদের চোখের সামনে আমি যেন চলে যাই। হ্যালো গাইস, আজকের ডেলি ব্লগ নিয়ে আসেনি, আজকের অন্য কিছু নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো আমাদের নিজেদের লাইফের বিষয়ে কিছু জিনিস আছে, সেইগুলোই তোমাদেরকে জানাতে চাই, তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আর মা আছে, মা কথা বলবে তোমাদের সাথে, তো মার নিজস্ব কিছু নিয়ে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। স্বামী ছাড়া তিনটে ছেলে মেয়েকে নিয়ে আমি অনেক জীবনে লাইফে কষ্ট করেছি, দিন রাত করে খেটে ছেলে মেয়েদেরকে বড় করেছি। করার পর তো বড় ছেলে মা করে জান প্রাণ করতো। বড় ছেলে ভীষণভাবে আমাকে ভালোবাসত, কিন্তু বড় ছেলে 2010-এ স্বর্গে চলে গেল আমাকে ছেড়ে। আমি চাইতাম ছেলেরা থাকবে বেঁচে, ওদের চোখের সামনে আমি যেন চলে যাই। কিন্তু হ্যাঁ, ছেলে মেয়েদের নিয়ে তুমি তো কষ্ট করে মানুষ করেছি, কিন্তু আমি যে আলাদা হয়েছি, আমাদের উনি খুব আমার সঙ্গে অত্যাচার করেছিল। আর সহ্য না করতে পেরেই তো আমি ছেলে মেয়ে নিয়ে আলাদা হলাম। তবে এখন আমার মেয়ে আছে, নাতি নাতনি আছে, জামাই আছে, তো ছোট ছেলে বউ আছে, ওদেরকে নিয়ে কষ্ট পাই, কিন্তু আমি তাও এখন অনেক সুখী। আমার মেয়ে তো ভীষণ ভালো, ছোট ছেলেও তো খুবই ভালো, কিন্তু রোজগার কম, আমার তো কিছু বলার নেই। ছেলে বউ মেয়ে নাতি নাতনিকে নিয়ে আমি এখন খুব আনন্দে রয়েছি। তবে আমার একটা অপারেশন হয়েছে এই কোমরে, হাড় বেড়ে গেছিল, তো অনেক দৌড়ঝাঁপ করে আমার মেয়ে অপারেশন করিয়ে দিয়েছে। হ্যাঁ, ছেলে মেয়েদের নিয়ে তুমি তো কষ্ট করে মানুষ করেছি, কিন্তু আমি যে আলাদা হয়েছি, আমাদের উনি খুব আমার সঙ্গে অত্যাচার করেছিল। আর সহ্য না করতে পেরেই তো আমি ছেলে মেয়ে নিয়ে আলাদা হলাম। তবে এখন আমার মেয়ে আছে, নাতি নাতনি আছে, জামাই আছে, তো ছোট ছেলে বউ আছে, ওদেরকে নিয়ে কষ্ট পাই, কিন্তু আমি তাও এখন অনেক সুখী। আমার মেয়ে তো ভীষণ ভালো, ছোট ছেলেও তো খুবই ভালো, কিন্তু রোজগার কম, আমার তো কিছু বলার নেই। ছেলে বউ মেয়ে নাতি নাতনিকে নিয়ে আমি এখন খুব আনন্দে রয়েছি। তবে আমার একটা অপারেশন হয়েছে এই কোমরে, হাড় বেড়ে গেছিল, তো অনেক দৌড়ঝাঁপ করে আমার মেয়ে অপারেশন করিয়ে দিয়েছে। তবে অপারেশনটা হওয়ার পর কি হলো আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমি অনেক ওষুধ খেলাম, অনেক কিছু করলাম, এক্সারসাইজ করছি, কিন্তু পায়ে আমি জোর দিয়ে যে আগের মতো ভর দিয়ে হাঁটবো, নিজেকে চেষ্টা করি যে হাঁটা চলাফেরা, ওই কোনো রকমই চলছি আর কি। খুব কষ্ট হয়, কবে হবে ভালো আমি জানি না, কিন্তু ভগবানের কাছে হাত সব কিছু। এই কষ্ট নিয়েই তো আমি বেঁচে আছি। এই মেয়ে আনে কখনো আমার এখানে, কখনো ছেলের কাছে থাকে, এইভাবে আমার জীবনটা কেটে যাবে, এই আর কি। আপনাদের কাছে এইটুকুই নিবেদন জানাচ্ছি যে মানুষের মধ্যে এমন জিনিস থাকে, মায়া ভালোবাসা সব কিছু নিয়েই তো মানুষ জীবনটা নিয়ে বাঁচে, কিন্তু ছেলেমেয়ের কাছে জানি না কার কীরকম, কিন্তু মা যে কী জিনিস, মা যে এত মায়াবী, মা তো বিনা স্বার্থকেই ছেলে মেয়েদেরকে ভালোবাসে, মা কোনোদিন কোনো স্বার্থ চায় না। তবে যখন বৃদ্ধ হয়, মা আশা করে যে ছেলে মেয়ে আমাকে একটু দেখুক, ভালোবাসুক। তোমার ছেলে মেয়ে দুজনেই আমায় খুব শ্রদ্ধা করে, ভালোবাসে, এমনকি জামাই যতটা পারে করে। জামাই তো খুবই ভালো, জামাই মেয়ে সুখেতেই আমার সুখ। ছেলেটাকে নিয়ে আমার একটু চিন্তা হয়, কষ্ট হয়, কি করবো, আর তো কোনো করার উপায় নেই। এখন তো আমার কোনো হাত নেই, পা নেই, সব চলে গেছে, আমি পঙ্গু হয়ে গেলাম। বলা হলো না, আমার মাথার উপরে তো ছাতা নেই, রোদে তেতে পুড়ে যাচ্ছি, কাজে কর্মে যাচ্ছি, একলা মেয়ে ছেলে। অনেকে তো অনেক কিছুই কথা বলে, কত খারাপ কথা বলে। হ্যাঁ, আমি তো খারাপ লোক বলে, কিন্তু বলা নিয়ে আমার তো কিছু যায় আসে না। কিন্তু আমার এইটাই আমার একটা মনের মধ্যে এই ছিল যে আমার জীবনে ঝড় জল কষ্ট যত দুঃখ আসুক, আমি মেয়েকে সময় মতন বিয়ে দিয়েছি, তবে খুবই কম বয়সে, 13 শেষ হয়েছে, 14 পা দিয়েছি, খুব কম বয়সে বিয়ে দিয়েছি দেশের বাড়িতে।
তো মেয়ে আজকে আমার কলকাতাতেই আছে, তবে 5 বছর শ্বশুরবাড়িতে দেশে 10টা ফ্যামিলি সেখানে নিয়ে সংসার করে আমাকে কোনোদিন মাথা নিচু করতে দেয়নি আমার মেয়ে। আমার মেয়েকে সবসময় আমি গর্ব করি যে এত বড় ফ্যামিলিকে নিয়ে সংসার চালিয়েছে, সব লোক প্রশংসা করতাম। সত্যিই আপনার মেয়ে। এইটাই আমার সবথেকে মানে কথা হলো কি যে আমি মেয়েকে নিয়ে আমি খুব সুখী। কোনোদিন আমার কথা শুনতে হয় না। অত ছোটোবেলায় মেয়েকে বিয়ে দিয়েছি, তার এখন 2টো সন্তান, একটা ছেলে একটা মেয়ে। তারপরে প্রেম করতে সুযোগ দিতে পারিনি কাউকে। ছেলেকে কত বললাম ছেলেকে যে তুই নিজে বিয়ে কর, করলো না। ছেলেকেও দাঁড়িয়ে থেকে বিয়ে দিলাম, মেয়েকেও দাঁড়িয়ে থেকে বিয়ে দিলাম। মুখ ঢাকা দেওয়ার কোনো লাভ নেই। ছেলে বলে মা তুমি আছো কী করতে, ছেলে লাজুক। যতটুকু ক্ষমতা হয়েছে মেয়েকেও খরচ করে বিয়ে দিয়েছি, ছেলেকেও খরচ করে বিয়ে দিয়েছি। আমার যতটুকু ক্ষমতা কারোর থেকে আমি হাত পাতিনি, নিজে খেটে হিম্মতে করেছি। এইটাই আমি বারবারের জন্য আমার দুঃখ, যে আর আমি কি কোনোদিন রাস্তায় হেঁটে চলাফেরা করতে পারবো না। আপনাদের কাছে এইটুকুই জানাই যে ভগবানের কাছে প্রে করুন যে আমি একটু ভালো হতে পারি, ভালো হয়ে চলতে পারি। কিন্তু এখনও আমার যতদিন আমার শ্বাস আছে, নিঃশ্বাস আছে, ছেলের জন্য বড় কষ্ট হয়। বড় ছেলে এইভাবে আমার যে জোয়ান ছেলে 26 বছর বয়সে আঘাত দিয়ে আমাকে চলে যাবে, আমি কোনোদিন কল্পনাই করতে পারিনি, কোনোদিন ভাবতেই পারিনি। কোনো মায়ের যেন এরা আমার মতন শোক না হয়, দুঃখ না হয়। যে মা যে কি, মা যে মাটি মা, আপনাদের কাছে আর কি বলবো। যে মাকে শ্রদ্ধা করে সে পিছনে সব কিছু ভালো হয়, সব কিছু ভালো পায়। তো বারবারই বলছি সব ছেলে মেয়েদেরকে মা বাবাকে শ্রদ্ধা করে, বাবা যেরমই হোক বাবাকে তো শ্রদ্ধা করে, ছেলে মেয়ে শ্রদ্ধা করে, দেখে না তো কী আছে। কিন্তু ছেলে মেয়ে বলে মা বাবা কিছু না দিলেও তো তো বাবা, কেউ না গেলেও তবু জানে কি আমার বাবা। কিন্তু এরা দুজনেই আমাকে ভীষণভাবে ভালোবাসে। সব ছেলে মেয়েদেরকেই বলি এইভাবে মাকে একটু শ্রদ্ধা করে ভালোবাসো, এতটুকুই আমার জানানো, আর আমার কিছু বলার নেই। আচ্ছা, তো সবাই মিলে ভগবানের কাছে একটু প্রে করো যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি ভালো হয়ে যায়, তোমাদের সামনে আবার আসতে পারে। ঠিক আছে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে তো তোমরা সবাই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চ্যানেলটাকে।